যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখনও নিজেদের অবস্থানে অনড় থাকায় যুদ্ধ বন্ধে স্থায়ী চুক্তি করতে সময় লাগছে। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানি নেতাদের শক্তিশালী ও আত্মবিশ্বাসী বলে উল্লেখ করেন। ইরানের সঙ্গে যুদ্ধবন্ধে স্থায়ী চুক্তি অর্জন এখনো সহজ হচ্ছে না, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান এখনো নিজেদের অবস্থানে দৃঢ় রয়েছে এবং দেশটির নেতারা অত্যন্ত শক্তিশালী ও গর্বিত মানসিকতার। এ কারণেই আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছতে সময় লাগছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ইরান এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যা তারা আগে কখনো কল্পনাও করেনি। তবে তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে তেহরানের সামনে বিকল্প খুবই সীমিত। যদিও তিনি স্বীকার করেন, দীর্ঘদিনের বিরোধ ও অবিশ্বাস দূর করতে সময় প্রয়োজন। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত কমলেও উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি। বিশেষ করে হরমুজ প্রণালীর আশেপাশে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। তবুও যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, দেশটির বহু ড্রোন কারখানা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং উৎপাদন স্থাপনা ধ্বংস করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন, ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্রাম্প বলেন, যুদ্ধ শুরুর সময় ইরানের যে পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ ছিল তার প্রায় ২১ থেকে ২২% এখনও তাদের হাতে থাকতে পারে। যদিও তিনি মনে করেন, সামগ্রিকভাবে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে। একই সঙ্গে তিনি বলেন, কয়েক দশকের পুরনো শত্রুতা ও অবিশ্বাস একদিনে শেষ করা সম্ভব নয়। তাই একটি স্থায়ী সমঝোতায় পৌঁছতে ধৈর্য ও ধারাবাহিক আলোচনার প্রয়োজন রয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প আবারও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের মূল লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। তবে আলোচনার মাধ্যমে সমাধান না এলে বিকল্প পথও বিবেচনায় রাখা হবে বলে ইঙ্গিত দেন তিনি। তার ভাষায়, সামনে দুটি পথ খোলা আছে। একটি হলো আলোচনার মাধ্যমে চুক্তি, আর অন্যটি আরও কঠোর পদক্ষেপ। তবে সেই বিকল্প পথ কোনো পক্ষের জন্যই সুখকর হবে না বলেও সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। শাশ্বতী সরকার, নাগরিক।